নমস্কার। সুখের সৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুখে আছেন, আনন্দে আছেন, একে অপরের পাশে আছেন। আজকের আমার যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি এসেছি তাহলে বর্তমানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিভাবে রং পরিবর্তন বা রং বদলের মেলা বসে গেছে চারিদিকে। আর এই অদ্ভুত রং বদলের মেলাতে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্নভাবে সেলিব্রেশন করছে, উদযাপন করছে। সেই নিয়ে আজকের আমার বিশেষ নিবেদন, রং বদলের মেলা। রঙের মেলায় মেতেছে সব আবাল বৃদ্ধ বনিতা, রং বদল করতে আজ করছে না কেউ ভনিতা। কাল যার গায়ে সবুজ ছিল আজ মেখেছে গেরুয়া, কাল যার গায়ে সবুজ ছিল আজ মেখেছে গেরুয়া। জয় বাংলা ছেড়ে সবাই উঠেছে জয় শ্রীরামে মাতিয়া। নিজেকে প্রমাণ করতে গিয়ে কেউ ভাঙছে লোকের বাড়ি। যারা নিচু স্তরে আগে সবুজ পাটির হয়ে লোকের ঘরবাড়ি ভাঙত, এখন তারা রাতারাতি রং পরিবর্তন করে গেরুয়া মেখে আবার অন্যদের বাড়ি ভাঙছে। তাদের কাজটাই শুধু ভাঙা, তারা তৈরি করতে পারে না। তারা ডিস্ট্রাকটিভ মেন্টালিটির মানুষ, তারা কনস্ট্রাকটিভ মেন্টালিটির মানুষ নয়। এটা তাদের উদ্দেশ্যে বলা। নিজেকে প্রমাণ করতে গিয়ে কেউ ভাঙছে লোকের বাড়ি, কেউ প্রতিজ্ঞা পূর্ণ করে কাটছে বড় দাড়ি। অনেকের প্রতিজ্ঞা ছিল এই সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমি দাড়ি কাটবো না। আমরা মিডিয়াতে দেখছি তেমন ব্যক্তিরা অনেক বড় দাড়ি আজকের তিনি কাটছেন। কেউ বলছে পুষ্পা আমি, ঝুঁকেগা নেহি শালা। কেউ বলছে পুষ্পা আমি, ঝুঁকেগা নেহি শালা। কারুর এখন পার্টি অফিস, রং করার পালা। ভাবুন, যিনি এক সময় সমস্ত দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন, যার কথাতে, যার অনুপ্রেরণায় সিংহ বাচ্চা দিত, সেই মানুষের পার্টি অফিস রং করার কোনো লোক নেই। তিনি নিজে পার্টি অফিস রং করবেন। একেই বলে সময়, একেই বলে সময়ের মার। তা কারুর হাতে থাকে না। কারুর এখন পার্টি অফিস রং করার পালা। এরই মাঝে বলছে লাল, এরই মাঝে বলছে লাল, আমরা নই আর শূন্য। তারা এখন শূন্যের গেরো কাটিয়েছে। মহাশূন্য থেকে মহাশূন্য আর নেই, তারা এখন একটা তো সিট পেয়েছে। এরই মাঝে বলছে লাল, আমরা নই আর শূন্য। বুলডোজারকে থামিয়ে তারা করতে চাইছে পূর্ণ। যে সমস্ত ইল্লিগাল কনস্ট্রাকশন হয়েছিল সেগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। তো সেখানে তারা লয়াররা গিয়ে সাধারণ মানুষের হয়ে স্টে অর্ডার নিয়ে এসছে। কিন্তু স্টে অর্ডার মানে কিন্তু রায় নয়, এটা ভাবতে হবে, এটা জানতে হবে। যে কোনো বেআইনি জিনিস সেটা হয়তো কিছু মানুষের সুরাহা করছে, মাথার উপরে ছাদ দিচ্ছে, কিন্তু সেই বাড়িগুলো হওয়ার পরে পরবর্তীকালে যদি কোনো দুর্ঘটনা ঘটে, যদি ভেঙে পড়ে, যদি আগুন লেগে যায়, তাহলে কত মানুষ মারা যাবে। তাহলে সেই মানুষগুলোর মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য তাদেরকে বের করে ইল্লিগাল কনস্ট্রাকশন ভেঙে দেওয়া উচিত। অবশ্যই সরকার তাদের পুনর্বাসনের ব্যবস্থার জন্য করতেই পারে, সেটা সরকারের নিজস্ব ব্যাপার। কিন্তু কখনোই ইল্লিগাল জিনিসের মধ্যে থেকে আপনি কোর্টের রায়কে আপনার পক্ষে কখনোই এক্সপেক্ট করতে পারেন না, সেটা যে পার্টিই করুক না কেন। তাই বুলডোজারকে থামিয়ে তারা করতে চাইছে পূর্ণ। কিন্তু যা বেআইনি পারবে কি তা রুখতে? প্রশ্ন এটাই। কিন্তু যা বেআইনি পারবে কি তা রুখতে?
পারবে তারা মানুষের পাশে শেষ অবধি থাকতে? এটা বড় প্রশ্ন। এখন আছেন, বিপদের সময় আছেন, শেষ পর্যন্ত থাকুন, থাকতে হবে এবং তাদেরকে সমস্যার সমাধানে সহযোগিতা করতে হবে। এটাই তো বিভিন্ন বা প্রতিটি রাজনৈতিক দলের এজেন্ডা হওয়া উচিত। মানুষের জন্য, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অব দ্য পিপল, এটা হওয়া উচিত। এবার হাতেও আস্থা রেখেছে, হোক না তা ক্ষুদ্র। জাতীয় যে স্তরে যে সমস্ত দলগুলো হয়েছে তার মধ্যে আমাদের কেন্দ্রের যে বিরোধী দল কংগ্রেস, তারাও পেয়েছে। এবার তাদেরকেও গণদেবতা খালি হাতে পাঠায়নি, শূন্য হাতে রাখেনি। এবার হাতেও আস্থা রেখেছে, হোক না তা ক্ষুদ্র, সুখের বার্তা আনুক চিঠি, বিন্দু থেকে সমুদ্র। আইএসএফ খামচিহ্ন আপনারা জানেন, তারাও পেয়েছে। আমরা জানি যে কোনো খামে করে আমাদের প্রিয়জনের, আগে যখন মোবাইল ফোন ছিল না তখন খামে করে, চিঠিতে করে সুখের বার্তা, আনন্দের বার্তা বয়ে আনত। আইএসএফের যিনি নেতা রয়েছেন তার কথা শুনলে মনে হয় তিনি শিক্ষিত একজন মানুষ, তার কাছ থেকে মানুষ ভালো কিছুই আশা করবে। তিনি কোনো ধর্ম বর্ণ দেখে কোনো কিছু প্রত্যাশা করেন না, সবার ভালোর জন্য করার চেষ্টা করছেন। এটা দেখে খুব ভালো লাগছে। তাই আমার মনে হয় যে তার এই পার্টি একটা সুখের বার্তা বয়ে আনতে পারে মানুষের জন্য। সুখের বার্তা আনুক চিঠি, বিন্দু থেকে সমুদ্র। রং মেখে যে শিল্পীরা হতে চেয়েছিল জোকার, আজকের থেকে না, অমিতাভ বচ্চন থেকে শুরু করে, রাজেশ খান্না থেকে শুরু করে প্রচুর বড় বড় অভিনেতারা তারা রাজনীতিতে আসে এবং তারা বুঝতে পারে এটা তাদের জায়গা নয়। কিন্তু আমাদের বাংলায় টলিউড এবং যারা সিরিয়ালের সঙ্গে যুক্ত এরকম অনেক অভিনেতা রয়েছে, অভিনেত্রী রয়েছে, যাদের কি লক্ষ্যে তার এসেছিল জানি না, কোন আদর্শে এসেছিল জানি না, কিন্তু আসতে হয় এসেছিল। জোকার তারা সেয়েছিল রং মেখে, কিন্তু আজকের দেখুন কি তাদের পরিস্থিতি। রং মেখে যে শিল্পীরা হতে চেয়েছিল জোকার, হেরে গিয়ে কাদামাখার ছিল ভীষণ দরকার। যার যা কাজ তাকেই মানায়। আপনার কাজ বিভিন্ন সাংস্কৃতিক কাজকর্ম করা, সিরিয়াল করা, ভালো ভালো ডিরেকশন দেওয়া, ভালো ভালো মুভি বানানো যেটা সমাজকে উন্নতি করবে, সমাজের সমস্যাগুলোকে তুলে ধরা। আপনি সেটা না করে, যেটা আপনার জায়গা নয়, আপনি সেখানে আসছেন, সমস্যা তো হবেই। গেরুয়া ঝড়ে উড়েছে সব, উঠেছে জাতীয় ফুল। গেরুয়া ঝড়ে উড়েছে সব, ফুটেছে জাতীয় ফুল। আশা করি নতুন সরকার করবে না পূর্বের মতো ভুল। গত সরকার যে ভুলগুলো করেছে, অনেক ভালো কাজ করেছে, আবার অনেক ভুলও করেছে। আশা রাখবো যে নতুন সরকার এসছে তারা তাদের সেই ভুলগুলো থেকে শিক্ষা নেবে এবং সেই ভুলগুলো আর করবে না। আশা করি নতুন সরকার করবে না পূর্বের মতো ভুল। মানুষ চায় আইনের শাসন, শাসনের আইন নয়, আইনের শাসন। সুস্থ সুন্দর জীবন প্রত্যেকটা মানুষ, শুধু পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষের আপামর জনসাধারণের একটাই দাবি, সুস্থ সুন্দর জীবন, যোগ্যতা অনুযায়ী কাজ, সুস্বাস্থ্য, সুশিক্ষা, শান্তিপূর্ণ জীবন। মানুষ চায় আইনের শাসন, সুস্থ সুন্দর জীবন। বদলার নেশায় রক্তক্ষরণে আছে কি খুব প্রয়োজন? একবার আমি যারা ক্ষমতায় এসেছেন তাদেরকে আমি এই প্রশ্নটা করছি, বদলার নেশায় রক্তক্ষরণের আছে কি খুব প্রয়োজন? প্রতিবার পরিবর্তন হবে, প্রতিবার মানুষ মানুষকে মারবে, একদল মানুষ আরেক দলকে মারবে, হত্যা করবে, কত মায়ের কোল শূন্য হবে। এটা কি খুবই প্রয়োজন? একবার ভাবুন তো, যে আশা নিয়ে, যে ভালোবাসা নিয়ে, যে প্রত্যাশা নিয়ে মানুষ আপনাদেরকে এনেছে, আপনাদের চেষ্টা করা উচিত সেই প্রত্যাশা পূরণ করার। জানি মানুষের 100% মানুষের সমস্ত চাহিদা পূর্ণ করা যায় না, কিন্তু
চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব। মানুষ কিন্তু আপনাদের সেই চেষ্টাটাই দেখতে চায়। যে নতুন সরকার এসছেন তারা মানুষকে সুব্যবস্থা প্রদানের কতটুকু প্রচেষ্টা করছে এবং সেই প্রচেষ্টার মধ্যে কতটুকু আন্তরিকতা রয়েছে সেটাই আগামী দিনে দেখব। আশা রাখবো সবাই সেই পথে এগিয়ে যাবেন, সেভাবেই ভাববেন। ভালো থাকবেন এবং আমার এই ভিডিও, আমার এই লেখা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের কমেন্ট আমার পরবর্তী লেখার উৎসাহ প্রদান করবে।